সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, তুমি প্রভুর উপরে ভরসা রাখো, প্রভু একদিন না একদিন তোমার মনের সব ইচ্ছা পরিপূর্ণ করবে। কারণ প্রভু হলো আদি থেকে শেষ পর্যন্ত মানে ঈশ্বরের একটা অংশ। প্রভু থাকে স্বর্গে, আমরা থাকি মর্তলোকে। আমরা জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে। আমরা যেরকম বাবা মার কাছে সব কিছু দাবি দাওয়া আমাদের মেটায়, ঠিক সেমনি স্বর্গস্থ পিতা ঈশ্বর মানে যে প্রভু সেই ঈশ্বর, প্রভুই কিন্তু আমাদের চাহিদা মতো সব জিনিস আমাদের মেটাতে সাহায্য করে। তাই প্রভুর কাছে কেউ যদি প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে, সে কিন্তু প্রভু অবশ্যই প্রভু তার মানে দাবি দাওয়া, তার যে চাওয়া পাওয়ার সমস্ত কিছু কিন্তু পরিপূর্ণ করে দেয়। তাই প্রভুকে বিশ্বাস করে কেউ যদি ধরে থাকে, সে অবশ্যই জীবনে মানে তার কোনো দিন অভাব অনটন দুঃখ কষ্ট রোগ ব্যাধি কখনো তার জীবনে এগুলো আসবে না বা আসতে দেবে না। কারণ স্বর্গে দূত পাঠিয়ে আমাদেরকে প্রভু ভালো রাখতে সাহায্য করে এবং পথে ঘাটে বিপদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে দেয়। কারণ আমরা সবসময় প্রভুর নাম মুখে মুখে মানে ঠোঁটে ঠোঁটে সবসময় লালাটে লালাটে রাখি যে হে প্রভু রক্ষা করো, হে প্রভু দয়া করো, হে প্রভু আমাকে পরিত্রাণ করো। কোন পাপে অপরাধের ফলে আমি ভুগে মরছি আমি নিজেও জানি না। তাই প্রভু তুমি আমাকে আমার জীবনে আসো, পবিত্র আত্মার মাধ্যমে আমার অন্তরে কথা বলো এবং আমি যে পাপ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আমি সব স্বীকার করছি এবং আমাকে ধর্মপথে নিয়ে চলো, ধার্মিকতার পথ অবলম্বন করাও এবং আমি ভালোভাবে লেখাপড়া শিখে একটা চাকরির যে প্রয়োজন সেইটাকে তুমি আমাকে মিটাও এবং আমাকে প্রয়োজন মতো চাকরিটা পাইয়ে দিতে তুমি আমাকে সাহায্য করো। এইভাবে কেউ যদি কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে, একচিত্ত এক মনে এক ধ্যানে প্রভুর কাছে প্রার্থনা করে, প্রভু কিন্তু শিখ স্বর্গ থেকে তার কথা অনুযায়ী মেটাবেই মেটাবে। কারণ যোহন 14 অধ্যায় 13-14 পদে স্পষ্ট লিখিত আছে। আবার এখানে একজন ভাববাদী কহেন, যেসব লোকদের ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক নেই তারা অনুভব করতে পারে তাদের দুশ্চিন্তা করতে হবে, কিন্তু আপনাকে করতে হবে না। ঈশ্বর আপনার পক্ষে আছেন। মানে ঈশ্বর যদি আমাদের পক্ষে না থাকে, আমরা তো চিন্তা ভাবনা করতে করতে মনোবল ভেঙে পড়ব। তাই প্রভু আমাদের শক্তি যোগায়, মনোবলটাকে চাঙ্গা করতে সাহায্য করে। তাই বলছে ঈশ্বর আপনার পক্ষে আছেন। আর তিনি বলেন যে আপনি আপনার সমস্ত চিন্তা ভাবনার ভার তার উপরে ফেলে দিতে পারেন। মানে সৃষ্টিকর্তা প্রভুর উপরেই ফেলে দিতে পারেন। তিনি আপনার সমস্ত চিন্তা ভাবনা করেন। বলছে তিনি আপনার জন্য চিন্তা করবেন। 1 পিতর 5 অধ্যায় 7 পদে স্পষ্ট লিখিত আছে। তাই আমাদের জীবনের মালিক স্বয়ং প্রভু। প্রভুর কাছে জীবনের সমস্ত ভার, সমস্ত দায় দায়িত্ব, সমস্ত কিছু চিন্তা ভাবনা প্রভুর উপরে চাপিয়ে দেয়। তাই প্রভু কহেন জীবনে কখনো কোনো দিন সুখের জন্য লালায়িত হবে না, ধন দৌলতের পেছনে ছুটে বেড়াবে না এবং কোনো কিছু অভাব অনটন দুঃখ কষ্টে পড়লে পরে সেইগুলোর জন্য আমার কাছে প্রার্থনা করো, আমি কিন্তু সঠিক সময় সঠিক পদ্ধতিতে তোমাদের সব চাহিদা মেটাবো এবং আমি তোমাকে পরিত্রাণ করব। সে যতই মানে রোগ ব্যাধি হোক আর যতই বিপদ আপদে পড়ুক না কেন, আমার কাছে তোমরা চাইতে থাকো এবং প্রার্থনার মাধ্যমে বলতে থাকো, তাহলে কিন্তু আমি সময় অনুযায়ী আমি ঠিক তোমাদের সেই কাজটা পরিপূর্ণ করবই করব। হালেলুয়া। তাই কোনো মানুষ যেন কখনো চিন্তা ভাবনা না করে জীবনের সমস্ত ভার, চাওয়া পাওয়া, দায় দায়িত্ব সব স্বয়ং প্রভুর উপরে চাপিয়ে যদি দেয়, তাহলে কিন্তু প্রভু তাকে সব মানে মেটাবেই মেটাবে। আজ হোক কাল হোক পরশু হোক, প্রভু আমাদের সব কিছু পরিপূর্ণ করে দেবে। সব হলো প্রভুর ইচ্ছা। প্রভুর ইচ্ছা হলে কিন্তু এই কাজটা হবে, আর প্রভুর যদি ইচ্ছা না হয় ও কখনো কোনো কাজ হবে না। তাই প্রভুকে বিশ্বাস করে খালি প্রার্থনা করতে হবে এবং ধরে থাকতে হবে আজীবনকাল। তাহলেই কিন্তু আমাদের বিশ্বাসের প্রার্থনা দ্বারাই আমরা কিন্তু পরিত্রাণ পাবো। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জীবনে কোনো রোগ ব্যাধি কখনো যেন দুঃখ কষ্ট অভাব থেকে প্রভু যেন আপনাদেরকে
পরিত্রাণ করে দেয়। সবাইকে জয় যিশু, আমেন।